পরশুরামের বস জানিয়ে দেয় পরশুরামকে শিবানী বেঁচে আছে। তাতে পরশুরাম ভীষণই খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে বিজনের ভাড়া করা গুন্ডা বিজনকে ফোন করে জানায় পরশুরাম শিবানীর বডি শনাক্ত করার জন্য পুকুরে ডুবুরি নামিয়েছে। বিজন তার ভাড়া করা গুন্ডাকে বলে, আচ্ছা ও কি করে জানলো ওইগুলো ওখানে আছে? তুই যেভাবেই হোক ওগুলো ওখান থেকে সরিয়ে দে। আরে বিজন মিনময় মুখ খুলেছে। বিজন বলে, তুই ওর লাশ ফেলে দে, ওর লাশ ফেলে দে। প্রত্যেকটা ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র আছে সেটা জানিয়ে দিল বিজন তার সঙ্গবঙ্গকে পরশুরাম জানার আগেই। পরশুরামকে মারার কথাও সেটা বলে। পরশুরাম জলের দিকে এগিয়ে যেতে থাকলেই বলরাম পরশুরামের পিঠে হাত দিয়ে বলে, পরশুরাম দাঁড়া দাঁড়া থাম, এ কি করছিস তুই? ভয় যেন হতভম্ব বিজনের সঙ্গপাঙ্গরা। এদিকে বলরাম বলে, এই দেখ তো কিছু একটা যেন পেয়েছে। মায়া বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কিছু একটা পেয়েছে। এদিকে পরশুরাম এই কথা শুনেই চংমং করে যেন তাকাতে থাকে পুকুরের দিকে। পুকুর থেকে ডুবুরির একটা বস্তা তুলে আনে। সেই বস্তা খুলে দেখে পরশুরাম। ভেতরের জিনিস দেখে পরশুরাম নিজে আর ঠিক থাকতে পারে না, পুরোপুরি ভেঙে পড়ে। বলরাম চুপ থাকতে ও ঠিক থাকতে বলে পরশুরামকে। বস্তা হাতে ওঠায় আর পরশুরাম বলরামকে বলে, এবার আমি নিজেই যাব ফরেনসিক ল্যাবে চেক করতে। বলরাম বলে, আমিও তোর সঙ্গে যাব। পরশুরাম মায়াকে এই এলাকাটার নজরদারি করতে বলে। এদিকে পরশুরাম বস্তা নিয়ে রওনা দেয়। মনে হচ্ছে যেন মাটি টলমল করছে, পা যেন কিছুতেই দাঁড়াচ্ছে না, পুরোপুরি ভেঙে পড়েছে পরশুরাম। নিজের বোনের পচা গলা দেহ ওই হাড় কটা নিয়ে ফরেনসিক ল্যাবে কলকাতায় যাবে পরশুরাম। কি করে যাবে সে? ঠিক তখনই পরশুরামের ফোনটা বেজে ওঠে। পরশুরাম ফোনটা রিসিভ করতে বিজন বলে, আমি বলছি। পরশুরাম বলে, আমি জানতাম এই ফোনটা আসবেই। আমি এখন রওনা দিচ্ছি। শিবানীর বডির হাড়গোড়গুলো ওই পুকুর থেকে খুঁজে পাওয়া গেছে বিজিত লাইরি ওরফে বিজন লাল। বিজিত বলে, তুমি ভুল করছো, তুমি ভুল করছো পরশুরাম। আমি বিজিত নয়, আমি বিজন লাল, আমি বিজন লাল। পরশুরাম বলে, সে তো প্রমাণ হয়ে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাকে একবার ফরেন্সিতে পৌঁছতে দে। বিজন বলে, তুমি পৌঁছতে পারবে না। পুরনো খাতা খুলো না পরশুরাম। ভীষণই রেগে যায় পরশুরাম বিজনের ওপরে আর বলে, একদম চুপ। পরশুরাম বলে, তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না। বিজন বলে, তুমি তো কমন ম্যান পরশুরাম। বিজন বলে, তুমি হয়তো বিজন লালকে চেনো না। পরশুরাম বলে, আমি তো চিনি, তুমি হচ্ছে বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী। বিজন বলে, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে কথা বল, সম্পূর্ণ আলাদা। পরশুরাম বলে, মানে? বিজন বলে, মানেটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে, ঠিক বুঝতে পারবে। পরশুরাম বলে, আমার ধীরে ধীরে জানার কিচ্ছু নেই। আমি আমার বোনের খুনিকে খুঁজবই। এখানে আমার বোনকে গুলি করেছিল সেখানেই আমি তাকে গুলি করব, আর ওখানেই আমি তাকে পুঁততে রেখে দেবো। এটা মাই প্রমিস। এই বলে পরশুরাম ফোনটা রেখে দেয়, ওখান থেকে রওনা দেয়। বিজন তখন নিজে নিজেই বলে, খেলা খুবই গভীরে, খুবই গভীরে। ঠিক তখনই তার ভাড়া করা গুন্ডাদের ফোন করে, যেই জায়গায় পরশুরাম এখন আছে, আর বলে পরশুরাম যেন না ওই গ্রামের বাইরে যেতে পারে, আর যদিও যায় যেন ওই হাড়গোড় না যেন যায়। ফরেনসিক ল্যাবেতে হাড়গুলো টেস্ট হয়ে গেলে বিজন ধরা পড়ে যাবে, সেটা কালিমকে ভালোভাবে বুঝিয়ে দেয়। কালিমও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বিজনের কথা মতো কালিম পরশুরামকে মারার জন্য ফাঁদ পাততে তৈরি করে দেয়। ওদিকে পরশুরাম বলরাম রেডি হচ্ছে কলকাতা যাবার জন্য। ঠিক তখনই পরশুরামের আগেকারের স্মৃতিগুলো সব মনে পড়তে থাকে। দেখছে তার বোন যেন তাকে ডাকছে, বলে, দাদা তুই আমাকে বাঁচাতে পারবি তো দাদা, বাঁচাতে পারবি? শিবানী বলে এগিয়ে গেলেই দেখতে পায় শিবানীর একটা ফটো। পরশুরাম ফটোটা নিয়েই কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই আসে ওখানে নন্দা এসে পরশুরামের কাঁধে হাত দিতে পরশুরাম নিজের চোখের জল মুছে পেছনের দিকে তাকিয়ে দেখে নন্দা বড় বড় করে চোখ করে বলে, হাড়গোড় নিয়ে এই গ্রামের বাইরে যেতে পারবেন না। পরশুরাম নিজের বোনের ফটোটা বিছানায় রেখে উঠে দাঁড়িয়ে নন্দাকে বলে, মানে? নন্দা বলে, মানে আপনি এই হাড়গোড় নিয়ে এই গ্রাম ছেড়ে বাইরে বেরোতে পারবেন না, গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হয়। পরশুরাম নন্দার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নন্দা বলে, এখানে এমন কোনো অপরাধ নেই যে এই আপনারা যেসব পকেটে নিয়ে ঘুরে বেড়ান, এখানে ছোট ছোট বাচ্চারা তা ব্যবহার করে। আপনি জানেন না, আপনি আগ্নেয়াস্ত্র স্তূপের মধ্যে দাঁড়িয়েছেন। পরশুরাম নন্দাকে বলে, আপনি কি চান, আপনি কি চাইছেন বলুন? নন্দা বলে, ভম্বল কোথায়? ভম্বলকে ছেড়ে দিন, না হলে আপনাকে ওই হাড়গুলোর মতো জলে পড়ে থাকতে হবে। নন্দার মুখে কথা শুনে পরশুরাম নন্দার উপর ভীষণ রেগে যায়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে নন্দার দিকে। অন্যদিকে দেখা যায় মুখার্জি বাড়ি থেকে বিজন ফোন করে
তার সাঙ্গপাঙ্গ মুক্তারপুরে ওই কলিমকে পরশুরামকে মারার জন্য সুপারিশ দেয়। এদিকে লাট্টু আর পিকু আড়াল থেকে সবটাই শুনে নেয়। বিজন আর বিজিত একটাই মানুষ, সেটা পরশুরামকে সবটাই জানিয়ে দেয় লাট্টু পিকু ফোন করে। পরশুরাম রাতের অপেক্ষা করছিল। রাত নামতেই পরশুরাম বেরিয়ে পড়ে তার বোনের হাড়গোড় নিয়ে ল্যাবে টেস্ট করানোর জন্য কলকাতায়। এদিকে কলিমের লোকেরা পরশুরামকে তাড়া করে। তবে কি বন্ধুরা, আদৌ পারবে পরশুরাম কলকাতায় পৌঁছাতে? কলিমরা কি ছাড়বে? বিজনের কথা মতো কলিমরা কি পরশুরামকে মেরে ফেলবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।